রিদ মিহিকে ঘরে এনে জিজ্ঞেস করলো, তুমি শুধু অব্রের কাছে থাকো কেন? হ্যাঁ, অব্রে অনেক ভালো, তাই ওর কাছে থাকি। আরে পেঁচিয়ে অব্র ওর নাম। অব্র বলো, অব্য আবার কি? এই বলে রিদ হাসতে লাগলো। বলল না। এই মিহি বলে মুখ ঘুরালো। অব্র এসে মিহির কাছে বসলো। অব্রকে দেখে মিহি লাফ দিয়ে অব্র কোলে বসলো। রিদ আবার মেয়েকে জোর করে ওর কোলে এনে বসলো। মিহি বলল, আমি ওর কাছে যাই না, আমার কাছে বসো। ওই ভালো না। একটু যাই, একটু যাই, একটুও না। এবার মিহি কান্না শুরু করে দিল। রিত তখন অব্রকোলে মিহিকে বসিয়ে দিল। তারপর মিহি থামলো। অব্র মিহির কপালে একটা চুমু দিল। রিত বলো, সকালে তোমাকে যে চকলেট দিলাম, আর তুমি ওর কাছে যাচ্ছ? তাহলে তোমাকে আর চকলেট কিনে দেব না। মিহি আবারও কান্না শুরু করে দেয়। রিত এবার না পেরে বলে, আচ্ছা বাবা, কিনে দিব। অব্র রিতকে বলে, যা শালা, হিংসে না করে আবার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর। রিত বলো, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই, আর মিহির জন্য জামা কাপড় কিনতে হবে, কই থেকে টাকা পাবো? অব্র মিহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মেসের খালা রান্না করা খাবার খুব বাজে, তাই শুধু একজনের খাবার দেই, সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিব, আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে। আপাতত রাতটুকু চলা, আমি সকালে আব্বুরে কোনো ব্যবস্থা করতে বলবো। মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি কি খেতে চাও? কিছু না। মানে কি, না খেয়ে থাকবে? হুম। অব্র মিহিকে বলল, তুমি আমাকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবা? মিহি মাথা নিচু করে বলো, জানি না। অব্র বলল, আমরা যেটা খাবো তুমিও কি সেটা খাবে? মিহি মাথা নাড়িয়ে বলল, হুম। অব্র খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের সমান খাবার আছে। অব্র আর একটা প্লেটেরই রিতকে অর্ধেক দিল, আর নিজে অর্ধেক নিল। অব্র মিহিকে খাইয়ে দিচ্ছে। মিহি মুখে খাবার নিয়ে বলল, তুমিও খাও। অব্র 1 লোকমা মুখে নিল। অব্র খাবারের বেশিরভাগ মিহিকে খাইয়ে দিয়েছে। শেষের দিকে মিহি আর খেতে পারেনি, ওইটুকু অব্র খেয়ে নিয়েছে। রিত অব্রকে বলে, আমার থেকে খা, আমি খাবো নাই তো থাপ্পড় দিব। অতগুলো কই, সামান্য একটু খাবার। আরে খা না, তুই আমি সত্যিই বেশি খাবো না। অব্র অব্রকে অনেকবার জোর করাতে অব্র খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মিহি ঘুমিয়ে পড়েছে। অব্র মিহিকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল। হৃদ অব্রকে বলল, দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা শোন, কালকে একটা রুম খুঁজতে যেতে হবে। মেয়েকে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো? আচ্ছা, আমি সকালে তোকে নিয়ে যাবো নি, কিন্তু আমি টুইঙ্কেলকে ছাড়া কী করে থাকবো সেটা পরে দেখা যাবে। অব্র বলল, আচ্ছা রিত, টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয়ই ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না সবার সামনে কী করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলে বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। রিত বলল, চল ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ আছে। সকালবেলা রিদ আমরা রেডি হলো। মেয়েকে সুন্দর করে রেডি করে দিল। মেয়ে সাদা রঙের একটা শার্ট পরেছে। বড় বড় চুলগুলো 2 দিকে হালকা করে ছুটি করে দিয়েছে রিদ। অব্র বলো, আগে রুম দেখে আসি, তারপর ভার্সিটিতে যাবনি। ওরা বাড়ি খুঁজে বেরিয়ে পড়লো। অব্র আর রিদ অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না, আবার কারো বাড়ি ভাড়া বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ি ভাড়াও কম, বাড়ির মালিকের ব্যবহারও খুব ভালো। উনি মেয়েকে খুব পছন্দ করেছে। উনি রিতকে জিজ্ঞেস করলো, এই বাবু, এটা তো তোমার কে হয়, বোন? রিত কিছু বলার আগে অব্র বলো, হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। অব্র আবারও বলল, আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই, আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কি যে বলো, সমস্যা নাই, আমার ঘরে জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো, এখনও নেই তো কি হয়েছে, তোমরাই আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো। যেহেতু মাসের শুরু, তাই ওরা ঠিক করল আজকে সন্ধ্যাবেলা এই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। অব্র কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না, শক্ত করে মেয়ের হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্র নিশি এসে হৃদের হাত ধরে টেনে ওর কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে কেমন ইগনোর করে কেন?
আমি কি কোনো ভুল করেছি? হৃদ নিশি থেকে ওর হাত ছাড়িয়ে বলল, নিশি প্লিজ ইয়ার, এবার টানাটানি করবো না, ভালো না এত ঘেঁষাঘেঁষি। হৃদ তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরেছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। নিশি স্কুল থাকতে তুমি আমার জাস্ট ফ্রেন্ড ছিলে। তোমার সাথে রিলেশনে গেছি 2 মাস হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো মনে হয় বিয়ের আগে বাসর করতে চাও। এই কথা শোনা মাত্র অব্রবিহিকে নিয়ে ক্লাসের রুমে চলে যায়। আর নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে, বেবি তুমি আর বদলালে না। রিত কিছু না বলে চলে গেল। এদিকে অব্র মিহির সাথে গল্প করেছে। টুইঙ্কেল তোমার চোখগুলো এমন নীল কেন? এর মধ্যে রিত চলে আসে, অব্রকে বলে, কি ব্যাপার তুই মিহিকে নিয়ে চলে এলি কেন? রিত তুই বাচ্চাটার সামনে কী সব নিয়ে কথা বলছিলি? ওইখানে থাকলে ওর উপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? ইয়ার জানি, তুই তো দেখলি ও কেমন ছেঁচড়া, যখনই আসে একদম গায়ের মধ্যে ঢুকে যেতে চায়, ভালো লাগে না। অব্র হেসে বলল, তোরই গার্লফ্রেন্ড? হৃদ রেগে বলল, গার্লফ্রেন্ড? অব্র বলল, আচ্ছা বাবা রাগিস না। মিহি ভাবল হৃদ হয়তো রেগে আছে, তাই গুটগুটিভাবে ওর কাছে এসে বলল, তোলে নাও তো। হৃদ মিহিকে কোলে বসিয়ে দেয়। মিহি হৃদের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, বালভেদ মানে কি? মিহির কথা শুনে অব্র বলে, খাই ছেড়ে নে নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? হৃদ মিহির ছোট ছোট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মেয়ে। মিহি আবারও বলল, যারা পচা তাদের বালভিদ বলে? হ্যাঁ, আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? মিহি বলল, আচ্ছা। হৃদ বলল, এখন আমাকে চুমো দাও। ক্লাসে অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিন এসে মেয়ের সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে। মেয়েটা মিহিকে বলে, এটা তোমার? মিহি বলে, না না নিব না, তুমি খাও। না বাবু, কেউ কিছু দিলে নিতে হয়। মিহি বলে, না না নিব না, নিব না। অব্র মিহিকে বলে, নিয়ে নাও টুইঙ্কেল, ওটা তোমার আপু হয়। এরপর মিহি নিল। মেয়েটা মিহিকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। মিহি খুশিমতি চুমু দিল। এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা একটা করে চকলেট এনে মিহিকে দেয় আর চুমু দিতে থাকে। অব্র সবার উদ্দেশ্যে বলল, কী রে কী শুরু করলি তোরা? একটা চুমু দেওয়ার জন্য এভাবে লাইন ধরে লাগায়? একটা ছেলে বলো, ভাই পিসিটা খুব ভালো লাগে, কি করব বল, আমাকে দিয়ে দে না। ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদি ছেলেটা মজা করে বলে, কিন্তু রিড বিষয়টাকে সিরিয়াস নিয়েছে। ও তাড়াতাড়ি করে মেয়েকে ওদের কাছ থেকে নিয়ে এসে ওর কাছে বসিয়ে দেয়। মেয়েকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না, কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে। ওইখানে থাকা একটা ছেলে বলো, এটা কি হলো রিত, তুই ওকে নিয়ে গেলি কেন? হুদাই তোর কেন সমস্যা? এর মধ্যে ক্লাসের স্যার আসে আর সবাই যে যার জায়গায় গিয়ে বসে। ভার্সিটির পর অব্র রিতকে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আব্বু কিছু টাকা পাঠিয়েছে, ওরে কিছু জামা কিনে দিবি আর তোর জন্য কিনে নিবি। রিত বলল, তুই চল, আর আমরা একটা কাজ লাগবে রে। আমি যেতে পারবো না, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কালকে দেখবো, একদিনেই সব হয় না। আর তুই এইখান থেকে আগে আমার মেসের আসিস, তারপর নতুন বাড়ি যাস। রিত আচ্ছা বলে মিহিকে নিয়ে চলে গেল। রিত মিহিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আছে। হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলে আমরা বিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? মামি বলেছে তাই। রিত বলো, তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হয়। বর তো রাজের পুতুল। আরে ওটা কথা বাদ দাও, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? হুম, তাহলে চুমু দাও। হৃদ মেয়েকে নিয়ে একটা মার্কেটে গেল। ওইখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো আর মেয়েকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল। মিহিকে বেবি শার্টগুলোতে সুন্দর লাগে, একটা ছোট্ট পুতুলের মতো লাগে। কেনাকাটা শেষ হলে গেলে হৃদ মিহিকে নিয়ে বাইরে আসে। মিহির চোখে একটা বড় চুড়ি দোকানে পড়ল। হৃদের হাত টেনে বলল, আমাকে ওটা কিনে দিবা? হৃদ লক্ষ্য করলো মিহির চুড়ির দিকে তাকিয়ে আছে। হৃদ মিহিকে নিয়ে ওই দোকানে গেল। মিহির চোখে একটা সাদা রঙের চুড়ির দিকে
পরে যেটা রূপার ছিল। মিহি আবদার করে বসে, আমি ওটা নিব, আমাকে ওটা কিনে দাও। হৃদ দেখলো চুড়িটা রূপোর। এখন হৃদের কাছে এই চুড়ি কিনা দেওয়ার মতো সামর্থ্য নেই। হৃদ চুড়িটা দেখে তাকে মনে মনে বলল, ওই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন এমন লক্ষ লক্ষ চুড়ি তোমার সামনে এনে হাজির করব। হৃদ মিহিকে কোলে নিয়ে বলে, এই চুড়ি তোমাকে পরে নিয়ে দিব। এখন দেখো ওইখানে কত সুন্দর কাচের চুড়ি, তুমি নিতে চাও প্রিন্সেস? মিহি বলল, হ্যাঁ চাই তো। হৃদ মিহিকে চুমু দিয়ে মনে মনে বলল, আমার পাখিটার কোনো জেদ নেই, যা বলি তাই শুনি। তুমি কবে বড় হবা প্রিন্সেস? হৃদ মিহিকে একজোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে মিহির খুশি দেখে কে? হৃদ মিহিকে বলল, চুড়ি কিনে দিলাম, চুমু কে দেবে শুনি? মিহি খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয়। হৃদের কাছে খুব ভালো লাগছে, ওর ছোট্ট পাখিটা একটু তুলতেই কত খুশি। হৃদ নিজের উপর খুব অবাক হচ্ছে। অচেনা একটা মেয়ে যার বয়স মাত্র 5 বছর, সেই মেয়ের জন্য হৃদের কত মায়া। সেই বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়ি ত্যাগ করলো। কি আছে এই বাচ্চা মেয়ের মধ্যে? হৃদ মিহিকে নিয়ে অব্রুর মেসে চলে যায়। মিহি অব্রের কাছে পৌঁছেই কোলে তুলে নেয়। মিহি ওকে একজোড়া কাচের চুড়িগুলো দেখায়। দেখো, এটা আমাকে পছালো কিনে দিয়েছে। কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মাশাআল্লাহ। তুমি খুশি তো টুইঙ্কেল? খুশি। হৃদ চুপ করে দাঁড়িয়ে আছে। অব্রকে বাকি টাকা ফেরত দিল, কিন্তু অব্র ওর হাত ধরে বলে, এটা তোর কাছে রাখ, কাজে লাগবে। আরে রাখ, আমার লাগবে না, সেটা পরে দেখা যাবে। রাখতে বললাম রাখ। হৃদ বলে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, থাক তাহলে নতুন বাড়িতে যাই। হঠাৎ অব্রের বুকটা কেঁপে উঠল। তাহলে কি শেষমেশ ওর টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে অব্র? অচিন্তের চোখ ছলছল করে উঠল অব্রর। হৃদ মিহিকে অব্রর কোল থেকে নিজের কোলে নিল। মিহি অব্রর গালে একটা চুমু দিল। থাকো অভ, আমি আবার আসবো। অব্র অসহায়ের মতো হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। হৃদ বুঝতে পেরেও কিছু বলে না। অব্র থেকেই বিদায় নিয়ে চলে যায়। হৃদের যাওয়ার পানে অসহায়ের মতো তাকিয়ে আছে অব্র। অব্র মনে হতে থাকে, একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে? কি আছে ওই বাচ্চার মধ্যে? দুদিন আগেও তো ওই বাচ্চা কে ভালোভাবে চিনত না। এত কষ্ট কেন হচ্ছে? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কী করে থাকবে টুইঙ্কেলকে ছাড়া? অব্র একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু ভালো লাগছে না ওর। এইদিকে মিহি নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়ির মালিকের একটা মেয়ে আছে, এবার এইচএসসি পরীক্ষা দিল। মেয়েটার নাম মিষ্টি। মেয়েটা দেখতেও ভীষণ মিষ্টি। মেয়ের সাথে দুজনের ভালোই ভাব জমেছে। বাড়িতে আসার পর থেকে ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম রামপ্রসাদ। উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। ওনার ঘরে আসবাবপত্র দিয়ে হৃদের ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে। একটা ছোট্ট পুরনো খাট দিয়েছে ঘরে। হৃদ এসে খাটের উপর শুয়ে পড়ে। মিহি মিষ্টির সাথে বারান্দায় খেলছে। মিষ্টি মিহিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বনু, ওইটা তোমার দাদা হয়? ও তো আমার পতালোক হয়। মিষ্টি মিহির কথা বুঝতে পারে না। মিষ্টি আবারও বলল, মানে পচা বলছো কেন বনু? উনি কি খারাপ লোক? না না, খারাপ না, আমি তো পচার লোক বলেই ডাকি। এই দেখো আমাকে এটা কিনে দিয়েছে। মিষ্টি আরও কিছু বলতে যাবে, তার আগেই হৃদ আসে। মিহিকে কোলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকে একটা হালকা হাসি দেয়। মিষ্টি হৃদকে প্রথম দেখায় ক্রাশ। মিষ্টি হৃদকে কিছু বলতে যাবে, এর আগে হৃদ মিহিকে নিয়ে চলে যায়। ঘরে এসো। হৃদ মিহির জামা চেঞ্জ করিয়ে দেয়, একটা ছোট্ট গেঞ্জি পরিয়ে দেয়, চুলগুলো খুব সুন্দর করে বেনি করে দেয়। এরপর হৃদ মিহিকে বলে, চলো খাবার কিনে নিয়ে আসনি। মিহি বলে, চলো। হৃদ মেয়েকে নিয়ে বাইরে বের হতে নিবে, এর মধ্যে রামপ্রসাদ আসেন, হাতে খাবারের প্লেট। বাবা, এখন আর তোমাদের বাইরে যেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। এই বলে উনি মেয়েকে একটু আদর করলো। এরপর চলে গেল। হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর মেয়েকে খাইয়ে দিল। হৃদ মেয়েকে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দিবে না? মিহি মুখে
ভাত নিয়ে বলল, দিব তো, তাহলে খাইয়ে দাও। মিহি ওর ছোট ছোট হাতে হৃদের মুখে খাবার তুলে দিল। হৃদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে। মিহির হাতে তুই নরম, হৃদ ভুল করে হাতে কামড় দিয়ে দেয়। মিহি হালকা চিলিয়ে বলে, আহ, কামড়াচ্ছেন কেন? খাবার খাও, আমার হাত খাচ্ছ কেন? হৃদ মিহির কথাতে হেসে বলে, সব খাবো, খাবার খাবো, তোমার হাত খাবো, তোমাকে খেয়ে ফেলবো। তুমি কি রাক্ষস? হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল বেজে উঠল। অব্র ফোন করেছে। অব্র কাতর কণ্ঠে বলে উঠল, হৃদ, টুইঙ্কেল কই রে? এই যে বসে আছে, ওরে একটু দে, না হলে দম আটকে মারা যাব। হৃদ মিহিকে ফোন দিল। মিহি অব্রের সাথে কথা বলে। অব্র, কান্না করো না, আমি আছি তো। আমি যে তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল। মনে হচ্ছে এক্ষুনি ছুটে তোমার কাছে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? করছি তো। এভাবে অনেকক্ষণ বকবক করে অব্রর সাথে। মেয়ের সাথে কথা বলার পর অব্র ভালো লাগছে। ঠিক করলো সকাল হওয়ার সাথে সাথে মেয়ের কাছে যাবে। এইদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। মিহি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হৃদের চোখে ঘুম আসছে না। আজকে হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে। হৃদের মা অনেক আগেই মারা যায়। হৃদের মা অনেক আগেই মারা গেছেন। তখন হৃদের বয়স ছিল 10 বছর। প্রথম প্রথম খুব মনে পড়তো মাকে। এখনও খুব মনে পড়ে। হৃদ ভাবলো, মিহিরও তো মা নেই, তাহলে মিহির কী হয়? হৃদ মিহির নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। সকাল হতে না হতেই অব্র এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়েছে। এসে মিহিকে আদর করে মিহিও অব্রকে জড়িয়ে ধরে। আর অব্র মিহিকে বলে, কতগুলো মিস করেছি তোমাকে। হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলল, ভালো করেছিস, মহাভারত শুদ্ধ করে গেছে তোর মিস করা দেখে। অব্র হৃদকে বলে, তোর কি রে শালা হিংসে হয় নাকি? হৃদ বলে, তুই ভালো করে জানিস যে আমার মুখের ভাষা কেমন। বাচ্চাটার সামনে গালি খাইতে না চাইলে চুপ কর। হৃদ মিহিকে বলে, প্রিন্সেস আসো, রেডি করিয়ে দেই, বাইরে যাব। হৃদ মিহিকে রেডি করিয়ে দিল। ওর পরা ওরা তিনজন বের হয়ে গেল। হৃদ অব্রকে বলল, এখন কই যাব? কাজ তো খুঁজতে হবে। অব্র বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত একটু কাজ কর, পার্ট টাইম জব। তোর কি কোনো সমস্যা হবে? হৃদ বলে, না, কোনো সমস্যা নাই, আমি রাজি। না। অব্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে সব কথাবার্তা বলল, সব কিছু ঠিক করে ওরা চলে গেল। অব্র হৃদকে বলল, তুই যেই টাইমটা কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস। কেন? আমি ওকে নিয়েই কাজ করব। পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই ওইখানে কাজ করতে যাবে আর ও গিয়ে কী করবে? হৃদ চিন্তা করলো, অব্র ঠিক বলেছে। তাই অব্র কথাটা রাজি হলো। ওর পর ওর ভার্সিটিতে গেল। এইদিকে নিশি আজকে হুট করে হৃদের বাড়িতে গেল। নিশে গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে হৃদ কোথায়? ও কি ভার্সিটিতে চলে গেছে? ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটিতে যাব, তাই আর কি আসলাম। হৃদ তো এ বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না? ও তো অন্য জায়গায় থাকে। মানে কি আঙ্কেল, ও এই জায়গায় থাকে না? মানে তো কই থাকে? হৃদের বাবা এক প্রকার সব কাহিনী বলল। সব কিছু শোনার পর নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। নিশি বুঝতে পারল সেদিনের ওই বাচ্চাটাই হৃদের বউ। নিশি হৃদের বাবাকে বলল, এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। জানি তো মা, কিন্তু এখন আর কিছু করার নেই। তোমার ছেলে, আমার ছেলে আর আমার নেই মা। ওর হাতের বাইরে চলে গেছে। এখন কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল। আমি হৃদকে আপনার কাছে ফিরিয়ে দিব আর ওকে আনকেই বিয়ে করব। কিন্তু ওর জন্য আপনার সাহায্য প্রয়োজন। বলো, তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাত এর মেয়েকে সারা জীবন পেলে পুষে বড় করুক। ওর একটা কেরিয়ার আছে। এই মেয়েকে নিয়ে বাড়িতে থেকে বের হয়ে গেছে। এসব মানা যাচ্ছে না আর। এই দেখি
ভার্সিটি শেষে মিহিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যে নিশি আসে ওদের কাছে, হৃদের পাশে বসলো। হৃদ নিশিকে দেখে মনে মনে বলল, এই বালটা সবসময় চলে আসে, মেজাজ গরম হয়ে যায়। ওর সাথে কোনো দুঃখ রিলেশনে গিয়েছিলাম। হৃদ কিছুটা বিরক্ত নিয়ে বলো, কি চাই? নিশি বলো, জানো জান রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম। মিহি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর দিকে হুঁশ নেই। নিশি মিহির দিকে তাকিয়ে বলো, পিচ্চি কেমন আছো? মিহি আইসক্রিম খেতে খেতে বলল, ভালো আছি। নিশি মনে মনে বলল, আর বেশি দিন ভালো থাকবি না। ভার্সিটি শেষে হৃদ অব্রেকে মিশে গেল। আজকে থেকে কাজে লাগবে। মিহি অব্রের কাছেই থাকবে। এই কাজ থেকে ফিরলে মিহিকে নিয়ে চলে যাবে।